তীব্র তাপপ্রবাহের কবলে দেশ। এমন বাস্তবতায় কাঁচের দেয়ালে সুউচ্চ ভবন আর তার শীতলতায় টনটন এসির ব্যবহার যখন প্রশ্নের মুখে, তখন পরিবেশ বান্ধব এক অনন্য স্থাপত্য নিদর্শন লক্ষ্মীপুরের আসসালাম মসজিদ। প্রাকৃতিক আলো বাতাসে আলোকিত এবং সুশীতল এক প্রার্থনাগৃহ। ব্যতিক্রমী মসজিদটির কথা জানিয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন। দেখব ডেস্ক রিপোর্টে। কোনো জানালা নেই, দুটি মাত্র দরজা, তবু প্রকৃতির অপার আলো হাওয়ার কমতি নেই। মসজিদটির নকশা এমনভাবে করা হয়েছে ভিতরে রোদ, বৃষ্টি, জোছনা সরাসরি এসে পড়ে। মুসল্লিরা উপভোগ করতে পারেন, কিন্তু তারা বৃষ্টিতে ভেজেন না, রোদেও পড়েন না। মসজিদের ভেতরে রয়েছে পানি প্রবাহ ও বৃষ্টির পানি সংরক্ষণের 4টি আধার। জলাধারগুলোতে রাখা পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি দেশের এক বিরল স্থাপনা। আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জনহিতকর কাজ হিসেবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর বাবা মায়ের নামে প্রতিষ্ঠা করা রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের জায়গায় এ মসজিদ নির্মাণ করেছেন। নিজের নামটিও প্রকাশ করতে চান না তিনি। বিশিষ্ট স্থপতি নবী নওয়াজ খান শামীম এবং তার দল 2017 সালের ডিসেম্বর মাসে শুরু করেন নির্মাণ কাজ। 2021 সালের শেষের দিকে প্রায় 10,000 বর্গফুটের দোতলা মসজিদ কমপ্লেক্সটি ইবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারেন প্রায় 2,000 মুসল্লি। মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হয়। দৃষ্টিনন্দন মসজিদটির ছাদ প্রচলিত অন্য স্থাপনার থেকে আলাদা। বাইরে থেকে দেখলে মনে হয় দেয়াল ইটের তৈরি। রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাইয়ে নির্মাণ করা হয়েছে মসজিদটি। চালু করা হয়েছে হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটিকে হাফেজি এবং ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চান এর প্রচার বিমুখ প্রতিষ্ঠাতা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।